আসসালামু আলাইকুম। এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কিভাবে সঠিক নিয়মে টেকনিশিয়া অ্যাপের মধ্যে আপনি একটা প্রোডাক্ট অর্ডার করবেন। তো প্রোডাক্ট অর্ডার করার জন্য প্রথমে রিসেলিং প্রোডাক্টের উপরে ক্লিক করবেন। যে প্রোডাক্টটা কাস্টমার অর্ডার করেছে সেই প্রোডাক্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এরপর এখানে বাই নাও একটা অপশন রয়েছে, বাই নাও অপশনে ক্লিক করে দিবেন। এরপরে আপনি কতগুলো প্রোডাক্ট নিতে চাচ্ছে আপনার কাস্টমার, যদি দুইটা নেয় তাহলে আপনি প্লাস চিহ্নতে ক্লিক করে আপনি দুইটা সিলেক্ট করে দিবেন, আর একটা হলে একটাই থাকবে। এর পরবর্তীতে বাই নাও অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এমন একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এই প্রোডাক্টের সর্বোচ্চ আপনি 520 টাকা বিক্রি করতে পারবেন। সো আপনি কত টাকা বিক্রি করবেন সেটা এখানে আপনি দিতে পারবেন। আপনি 520 টাকার বেশিও চাইলে বিক্রি করতে পারবেন। সো এখানে 500 টাকা আমি দিয়ে দিলাম। সো এখানে 240 টাকার পরে যত টাকা বেশি হবে সেটা কিন্তু আপনার প্রফিট থাকবে। এখন আমাদের হচ্ছে কাস্টমার কাছ থেকে আমরা যে ইনফরমেশনটা নিয়েছি সেই ইনফরমেশনটা আমরা এখানে দিয়ে দিব। এর জন্য আমরা এখানে একটা ক্লিক করব। এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসার পরে আপনার কাস্টমার যে ইনফরমেশনটা দিয়েছে অবশ্যই সেই ইনফরমেশনটা এখানে আপনি বসিয়ে দিবেন। আপনার কাস্টমারের কাছ থেকে কি ইনফরমেশন নিয়ে আসবেন আপনার এক পলকে দেখে নিতে পারেন। এখানে আমি বিষয়টা বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিয়ে রেখেছি। এভাবে আপনি কাস্টমারের নাম, কাস্টমারের জেলা, কাস্টমারের থানা, গ্রাম, ডেলিভারি স্থান এবং কাস্টমারের মোবাইল নাম্বারটা আপনি নিয়ে নেবেন। তো নিয়ে নেওয়ার পরে আপনার সরাসরি কিন্তু এই অ্যাপের মধ্যে এখানে কিন্তু আপনি সেটা একেবারে দেখে দেখে সুন্দর করে টাইপ করে দিবেন, কোনো ভুল যেন না হয়। প্রথম এখানে কাস্টমারের নামটা দিয়ে দিবেন, কাস্টমারের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, এখানে আপনি ডিভিশন দিয়ে দিবেন, এখানে ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন, এখানে উপজেলা দিয়ে দিবেন। এরপরে এখানে ডেলিভারি স্থান, যেখানে সে প্রোডাক্টটা রিসিভ করবে সেখানের স্থানটা আপনি এখানে লিখে দিবেন। এরপরে এখানে আপনার যদি অ্যাডিশনাল কিছু লেখার প্রয়োজন হয় সেটা আপনি এখানে লিখে দিতে পারেন। প্রোডাক্ট ভালো দিতে হবে এরকম কিছু আপনি চাইলে এখানে লিখে দিতে পারেন। যদি কোনো কাপড়ের অর্ডার হয় তাহলে আপনি এখানে সাইজটা লিখে দিতে পারেন। সো আমি সবকিছু স্টেপ বাই স্টেপ পূরণ করে দিচ্ছি। সো আমি এখানে সবকিছু পূরণ করে দিয়েছি। অবশ্যই আপনার কাস্টমার যেটা দিবে সেটাই কিন্তু আপনি একেবারে সঠিকভাবে এখানে পূরণ করে দিবেন। সবকিছু পূরণ করা হয়ে গেলে অ্যাড কাস্টমার ডিটেলস, এখানে আপনি জাস্ট একটা ক্লিক করবেন। আপনার কাস্টমারের ইনফরমেশনটা কিন্তু এখানে সবকিছু দেওয়া হয়ে যাবে। আপনাদেরকে বলে রাখা ভালো, যদি আপনি যেই ভেন্ডরের কাছ থেকে প্রোডাক্টটা অর্ডার করতেছেন, যদি ভেন্ডরটা সুনামগঞ্জের হয় তাহলে যদি সুনামগঞ্জের মধ্যে কোনো কাস্টমার প্রোডাক্ট অর্ডার করে তাহলে ডেলিভারি চার্জ টাকা 80 টাকা হবে। যদি ভেন্ডর ঢাকার হয় তাহলে ঢাকার মধ্যে যদি কেউ প্রোডাক্ট নেয় অবশ্যই আপনি 80 টাকা দিয়ে প্রোডাক্ট নিতে পারবে সে। এবং যদি ঢাকার বাহিরে হয় অথবা সুনামগঞ্জের ভেন্ডর, এখন আপনি যদি সুনামগঞ্জের বাহিরে কেউ নিতে চায় প্রোডাক্টটা তাহলে অবশ্যই 130 টাকা দিয়ে আপনাকে নিতে হবে। সো এখানে আমরা অর্ডার করেছি রাজশাহীতে, এই জন্য কিন্তু আমাদের ডেলিভারি চার্জ টাকা 130 টাকা। অবশ্যই আপনার বিকাশ এবং নগদে পার্সোনালে প্রয়োজনে ডেলিভারি চার্জ টাকাটা কাস্টমারের কাছ থেকে অগ্রিম নিয়ে আসবেন। অগ্রিম নিয়ে আসার পরে অবশ্যই আপনি এখানে ভাউচার ব্যালেন্সে টাকাটা অ্যাড করে নেবেন। এরপরে আপনি এখানে প্লেস অর্ডার যে অপশনটা রয়েছে, প্লেস অর্ডার একটা ক্লিক করে দিবেন। প্লেস অর্ডারে ক্লিক করে দেওয়া হলে এখানে দেখতে পারবেন যে 130 টাকা ডেলিভারি ফি, যেহেতু সুনামগঞ্জের বাইরে এজন্য 130 টাকা। সো এখানে টিক মার্কটা দিয়ে দিবেন। এরপর এখানে পে অর্ডারে ক্লিক করে দিবেন। অবশ্যই আপনি কিন্তু প্রথমে আপনার ভাউচার ব্যালেন্সে কম হলেও 130 টাকা অ্যাড করে নেবেন, কারণ এটা আপনি এখানে দেখতে পারবেন এবং এই ব্যালেন্সে যদি না থাকে তাহলে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন না। অবশ্যই আপনি ভাউচার ব্যালেন্সে টাকাটা অ্যাড করে নেবেন। কিভাবে ভাউচার ব্যালেন্সে টাকাটা অ্যাড করবেন আমাদের সেই ভিডিওটা আছে, অবশ্যই সেই ভিডিওটা দেখে আপনি ভাউচার ব্যালেন্সে টাকাটা অ্যাড করে নেবেন। তারপরে আপনি এখানে অর্ডার করতে আসবেন। এরপর আপনি যখন পে অর্ডার নাওতে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনার অর্ডারটা জেনারেট হয়ে যাবে। এভাবেই কিন্তু সঠিক নিয়মে আপনি চাইলে প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন। এর পরবর্তী স্টেপে হোম পেজে এখানে অর্ডার হিস্ট্রিতে চলে আসবেন। এসে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার প্রোডাক্টটা এখানে পেন্ডিং এ রয়েছে। এর পরবর্তীতে যখন প্রসেসিং এ চলে যাবে তখন এই প্রসেসিং এ ক্লিক করলে এখানে আপনি দেখতে পারবেন প্রোডাক্টটা যখন প্রসেসিং এ চলে যাবে। এরপরে যখন পার্সেলটা ডেলিভারি করার জন্য শিপিং করা হবে তখন কিন্তু এখানে দেখতে পারবেন বা এখানে চলে আসবে যে প্রোডাক্টটা কোথায় আছে সেটা আপনি লাইভ দেখতে পারবেন। এরপর প্রোডাক্টটা যখন কাস্টমার পেয়ে যাবে তখন এখানে ডেলিভারি এখানে চলে আসবে। পাশাপাশি যদি প্রোডাক্টটা রিটার্ন হয় তাহলে আপনি সেটা এখানে দেখতে পারবেন এবং যদি প্রোডাক্টটা কোনো কারণে ক্যান্সেল হয় তাহলে আপনি কিন্তু শুরুতেই দেখতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে সঠিক নিয়মে টেকনিশিয়া কোম্পানিতে আপনি একটা প্রোডাক্ট অর্ডার করবেন।